আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কবি মফিজুর রহমান মফিজের বাড়িতে। কবি মফিজুর রহমান মফিজ বাংলার উঠতি তরুণ কবি। কবি মফিজুর রহমান মফিজকে উত্তরীয় পড়িয়ে দিয়ে সম্মাননা প্রদান করবেন আমাদেরই বন্ধু মাহমুদ হোসেন মহাশয়। পুষ্পস্তবক দিয়ে কবিকে বরণ করে নিচ্ছেন আমাদেরই বন্ধু ফরিয়াদ মণ্ডল। একটু মফিজুরকে একটু মিষ্টিমুখ করবেন আমাদেরই বন্ধু বকুল বিশ্বাস মহাশয়। সমাজ ব্যবস্থায় ভীষণ ভালো প্রভাব পেল মফিজুরের রচিত কবিতা এবং অন্যান্য কাব্যগুলি। বন্ধুরা যখন কবি হিসাবে সম্মাননা দেয়, আনন্দটা ভাষায় ধরা যায় না। কৃতজ্ঞ ও আপ্লুত। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কবি মফিজুর রহমান মফিজের বাড়িতে। মফিজ আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা যে 5 বন্ধু 5 মূর্তি হিসাবে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি, তারই মধ্যে একজন আমাদের বন্ধু কবি মফিজুর রহমান মফিজ। মফিজুর রহমান মফিজ কবি হিসাবে যে এই মুহূর্তে তার খ্যাতি কতটা, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গত বছর কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল আমাদেরই বন্ধুর একটি কবিতা, প্রেম, প্রতিবাদ, বিরহ এবং মূল্যবোধের কবিতায় কবি মফিজুর রহমান মফিজ। ঠিক একই রকমভাবে এই বছর কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে সমাজ দর্পণ, যেখানে রয়েছে দুর্নীতি, মূল্যবোধের অবক্ষয়, মানবতাহীনতার বিরুদ্ধে প্রতিবাদ, নতুন সমাজ গড়ার আহ্বান, ফিরে দেখা শৈশব, সমাজ মাধ্যমের কুপ্রভাব এবং মনুষ্যত্বের স্খলন ইত্যাদি বহু কবিতার সমাহার। আমরা গর্বিত যে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদেরই বন্ধু কবি মফিজুর রহমান মফিজকে। আমরা আশা রাখব তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং বিভিন্ন রকম কবিতার ডালি নিয়ে আমাদের মধ্যে তথা সমগ্র সমাজ ব্যবস্থায় মফিজুর রহমান অর্থাৎ মফিজ এগিয়ে চলুক এবং তার কবিতা সমাজ মাধ্যমের ওপরে তথা সমগ্র সমাজ ব্যবস্থার ওপরে ভীষণ ভালো প্রভাব ফেলুক এবং নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখাক, এই আশা রেখে আমার সিনিয়র এবং আমার বন্ধু বাৎসল দাদা মাহমুদদা রয়েছে, মাহমুদদাকে আমি এই বিষয়ে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। কবি মফিজুর রহমান মফিজ বাংলার উঠতি তরুণ কবি। আমরা খুবই অন্তরঙ্গভাবে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। আপনারা হয়তো সেই ছবি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন। এটা খুবই গর্বের যে আমাদের মধ্যে এরকম একজন বন্ধুপ্রতিম, অসম্ভব তার কাব্য প্রতিভা। আমি প্রথম থেকেই জানি বিভিন্ন রকম যে কবিতাগুলো, যে কবিতা সংকলন হিসেবে প্রথম কাব্যগ্রন্থ গত বছর কলকাতা বইমেলায় আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল, সেখানেও আমরা উপস্থিত ছিলাম। এবছর তার দ্বিতীয় কাব্যগ্রন্থ সমাজ দর্পণ প্রকাশিত হয়েছে, সেই অনুষ্ঠানেও আমরা ছিলাম। ভীষণ রকম ভালো লেগেছে যে এই প্রতিভা আমাদের মধ্যে রয়েছে। আমরা আশা করব তার এই কাব্য প্রতিভা সারা বাংলায় স্বীকৃতি লাভ করুক এবং তিনি পাঠকের অনুপ্রেরণা লাভ করে ভবিষ্যতে আরও এই ধরনের যে গঠনমূলক কবিতা, সমাজ সংস্কারের যে কবিতা, সমাজ পরিবর্তনের যে কবিতা তিনি বেশি বেশি করে লিখতে থাকবেন এবং আমরা বন্ধু হিসেবে তাকে উৎসাহ দিচ্ছি, উৎসাহ দেব এবং উৎসাহ দিতে থাকব। আশা রাখি
তার খ্যাতি সারা বাংলায় ছড়িয়ে পড়বে এবং এটা সত্যি আমাদের কাছে খুবই আনন্দের এবং আমরা এর জন্য খুবই গর্ব অনুভব করি। আমরা একটি ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই বন্ধু প্রতিম কবি মফিজুর রহমান মফিজকে সামান্য একটু আমাদের পক্ষ থেকে সম্মাননা দিয়ে আমরা তার এই যে প্রতিভা, এই প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি মাত্র। এখন আমাদের বন্ধু প্রতিম কবি মফিজুর রহমান মফিজকে উত্তরীয় পড়িয়ে দিয়ে সম্মাননা প্রদান করবেন আমাদেরই বন্ধু মাহমুদ হোসেন মহাশয়। এরপর পুষ্পস্তবক দিয়ে কবিকে বরণ করে নিচ্ছেন আমাদেরই বন্ধু ফরিয়াদ মণ্ডল। একটু মফিজুরকে একটু মিষ্টিমুখ করবেন আমাদেরই বন্ধু বকুল বিশ্বাস মহাশয়। সমাজ ব্যবস্থায় ভীষণ ভালো প্রভাব পেল মফিজুরের রচিত কবিতা এবং অন্যান্য কাব্যগুলি। অসম্ভব ভালো লাগছে যে তোমরা সবাই আমাকে এসে এই যে সম্মাননা দিয়েছো আর কি, এটা আমার কাছে কতটা বড় পাওয়া এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কেমন তো যাই হোক, যেভাবে তোমরা সবসময় আমার পাশে ছিলে রয়েছো, আগামী সময় সেইভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করবে, এটা আমি তো অনেক আশা করি, 100% আশা করি তোমাদের কাছে। কেমন এইভাবেই পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যেও। আমি চেষ্টা করব আরও ভালো কিছু লিখে যাতে এগিয়ে যেতে পারি। আর আমার এই কবিতার মধ্যে আমি চেষ্টা করেছি এই যে সমাজের অবক্ষয়, এই যে তরুণ জেনারেশন যেভাবে তারা আর দিশা খুঁজে পাচ্ছে না, কি করবে, কোথায় কাজ কি, এই যে একটা মানে দিশাহীনভাবে তারা ঘুরে বেড়াচ্ছে, এইটাকে কিছু তোলার চেষ্টা করেছি যাতে অন্তত আমার কবিতার মাধ্যমে তাদের কোনো একটা দিশা রাস্তা তারা দেখতে পায়। এইভাবেই বাস্তব কিছু কথা নিয়ে আমার কবিতা লেখা। আমার প্রত্যেকটা কবিতার মধ্যেই কিছু না কিছু একটা সামাজিক বার্তা থাকে। একটাও কবিতা এমন নেই যার মধ্যে কোনো সামাজিক বার্তা নেই। তো আমি চাই পাঠকরা বই পড়ুক, পড়ে তারা অন্তত সমাজটাকে যাতে একটু এগিয়ে নিয়ে যেতে পারে, আমার সেই লক্ষ্য, সেই আশা।